ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা ১৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোস্তফা জহুরুল পাশা পাপেলের নেতৃত্বে এক পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৩টার দিকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ থেকে শুরু হয়ে পদযাত্রাটি মিরপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিয়ালবাড়ি এলাকায় গিয়ে শেষ হয়। এই পদযাত্রায় অংশ নেয় ঢাকা ১৪ আসনের আওতাধীন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের প্রণীত ৩১ দফা রাষ্ট্র কাঠামো ৩১ দফা বাস্তবায়নে আমাদের রাষ্ট্রের উন্নয়নে আগামীদের সংসদ নির্বাচনে ঢাকা ১৪ আসন থেকে সংগঠনের প্রাণ তৃণমূলতে বেড়ে ওঠা মোস্তফা জহুরুল পাশা পাপেল ভাইয়ের নেতৃত্বে আমরা ঢাকা ১৪ আসনের বিএনপির যে অবস্থান, শক্ত অবস্থান এবং জনগণের সাথে সম্পৃক্ততা, এটা প্রমাণ করার জন্য আজকে আমাদের এই সমাবেশ। দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আজকে আমরা ঐক্যবদ্ধ সংগঠিত, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দিক নির্দেশনায় আমরা ঐক্যবদ্ধ সংগঠিত। আমরা ইনশাল্লাহ আগামী যেই গণতান্ত্রিক প্রক্রিয়ার নির্বাচন হবে সেই নির্বাচনে আমরা সর্বাত্মক অংশগ্রহণ করব, জনগণের পাশে থাকব। অংশগ্রহণকারীরা জানান মোস্তফা জহুরুল পাশা পাপেলে এই আসনে বিএনপির যোগ্য প্রার্থী হিসেবে জনগণের আস্থা অর্জন করেছেন। তারা আশাবাদ ব্যক্ত করেন দলীয় মনোনয়ন তার পক্ষেই যাবে। ইনশাল্লাহ দুর্দিনে এই বৃহত্তর মিরপুরে সর্বোচ্চ আন্দোলন সংগ্রামের যার সবচেয়ে ভূমিকা, যার নেতৃত্বে এই মিরপুরে ছাত্রদল, যুবদল, মূল দল, অঙ্গ সংগঠনের যে কটা দল এসে সবাই ঐক্যবদ্ধ। পাপেল ভাই নির্দেশনায় এই মিরপুরে আন্দোলন সংগ্রাম হয়েছে, আজকে তার প্রমাণ হয়ে গেল। দেখছেন কতটা গণজোয়ার, একটা ব্যক্তি কতটা পরিমাণ জনপ্রিয় হলে তার এই আপনার পদযাত্রা কত বড় হয়েছে, এটাই তার প্রমাণ। তার জন্য পাপেল ভাই নমিনেশন পাবে ইনশাল্লাহ, আমরা বিশ্বাস করি এবং জয়যুক্ত হবে। পদযাত্রা শেষে মোস্তফা জহুরুল পাশা পাপেল বলেন, সাধারণ মানুষ বিএনপির প্রতি আস্থাশীল। তিনি বলেন, আমি বিশ্বাস করি নেতাকর্মীদের ভালোবাসা আর সমর্থনের ভিত্তিতেই দল আমাকে মনোনয়ন দেবে। ধানের শীষকে বিজিত জয়ী করতে চায়, ধানের শীষকে নিয়ে দেশ পরিচালনা করতে চায়। আজকের এই উপস্থিতি আমি শতভাগ মনে করি, আমি তৃণমূল থেকে বেড়ে ওঠা কর্মী। আমি ঢাকা ১৪ মাঠ পর্যায়ের সবাইকে নিয়ে রাজনীতিটা করি। আজকের উপস্থিতি আমাকে আরো জাগরিত করেছে, আরো অনুপ্রাণিত করেছে। আমি ইনশাল্লাহ আল্লাহর উপর ভরসা রেখে বলতে পারি, ধানের শীষ দেশ নায়ক তারেক রহমান আমার হাতেই তুলে দেবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সক্রিয় হয়ে উঠেছেন মনোনয়ন প্রত্যাশীরা। সেই ধারাবাহিকতায় ঢাকা ১৪ আসনেও চলছে ব্যস্ত সময়। বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় রয়েছেন নেতাকর্মীরা। মইনুল ইসলাম, চেষ্টা টিভি, ঢাকা।